বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, কেমন আছেন? ভালো আছেন? আমি জোয়াদ্দার জে নিউজের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। যদিও দেশটি অনেক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরেও আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব বলে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা এখন আছি সিংড়া, নলডাঙ্গা, আত্রাই ও নাটোর সদর উপজেলাধীন একটি বিল, হালতি বিল। আর সেই হালতি বিলের মধ্যে নৌকায় করে আমরা যাচ্ছি। যদিও যাবার পিছনে একটি উল্লেখযোগ্য কারণ আছে। এই বিলেরই পাশে আছে একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যা বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজ নামে পরিচিত। আর সেই কলেজের শুরু থেকেই যে স্যারটি, অর্থাৎ 1994 সাল থেকে চাকরি জীবন শুরু করে আজকে তার বিদায় অনুষ্ঠান ছিল। অবসরকালীন বিদায়ের একটি অনুষ্ঠান শেষে আমরা স্যারকে হালতি বিলের মধ্যে দিয়ে নৌকা যোগে তার পরিবার পরিজনদের সঙ্গে করে নিয়ে আমরা হালতি বিলের দৃশ্য দেখতে দেখতে স্যারের বাসায় পৌঁছে দেব বলে আমরা রওনা হয়েছি। এর মাঝে আমরা স্যারের সঙ্গে একটু কথা বলবো, পাশাপাশি হালতি বিলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই হালতি বিলের দৃশ্য আপনারা দেখবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা হালতি বিলেরই তলায় সবচেয়ে গভীর একটি জায়গা, যাকে বলা হয় হালতি বিলের ট্রাঙ্কি। যখন বন্যা শেষ হয়ে যাবে, হালতি বিলের অধিকাংশ ছোট বড় মাছগুলো এসে এই ট্রাঙ্কিতে জমা হবে। এখান থেকে সরকার অনেক রাজস্ব আয় করে থাকেন, বাংলাদেশ সরকার। এটাই সেই হালতি বিলের ট্রাঙ্কি। একটা সুন্দর ঘর তৈরি করা হয়েছে, যেখান থেকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা হয়। আমরা আমাদের কলেজের অধ্যক্ষ স্যারের কাছ থেকে একটু কথা শুনতে চাই। স্যারের বিদায় উপলক্ষে তার বাসায় পৌঁছে দেওয়া সম্পর্কে স্যারের কাছ থেকে অল্প করে আমরা একটু কথা শুনতে চাই। হ্যাঁ, আমাদের অধ্যক্ষ স্যার গোলাম সারোয়ার। জি, জয়দা সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা বিলহালতি ত্রিমোহনী কলেজের পক্ষ থেকে আমাদের কলেজে দীর্ঘ 28 বছর চাকরি থেকে অবসর নেওয়া আমাদের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান জনাব আয়নাল হক স্যার, ওনাকে আজকে শেষ কর্মদিবস ছিল। আমরা আনুষ্ঠানিকভাবে কলেজের সকল শিক্ষক কর্মচারী, সম্মানিত গভর্নিং বডির সদস্য সহ তাকে আমরা বিদায় জানিয়েছি। এখন তাকে আমরা সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা নৌকা যোগে, যেহেতু এটা হালদি বিল এলাকা, এই বিল পরিভ্রমণ শেষে ওনাকে পাটুল মিনি কক্সবাজার ওনার বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার জন্য রওনা দিয়েছি। আমাদের সাথে অনেক শিক্ষক কর্মচারী, সম্মানিত গভর্নিং বডির সদস্যবৃন্দ রয়েছেন, ওনার পরিবারের সদস্যবৃন্দ রয়েছেন, বিশেষ করে আমাদের ভাবি। সবাইকে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ওনাকে আমরা পাটুল মিনি কক্সবাজারে নামিয়ে তারপর আবার আমরা কলেজে ফিরে আসব। এটা আমাদের কলেজের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। এর আগে এরকম আমরা কোনোদিনই করতে পারিনি। এর আগে বিদায় জানিয়েছি বটে, তবে এবারই প্রথম যে তাকে আমরা আনুষ্ঠানিকভাবে নৌকা যোগে বাড়িতে পৌঁছে দিচ্ছি। ওনার জন্য দোয়া চাই এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন ভবিষ্যতে যারা অবসরে যাবেন সবাইকে অন্তত এই ন্যূনতম সম্মানটুকু দিয়ে তাদেরকে বাড়িতে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।
জোরদার স্যার, ঠিক আছে। হ্যাঁ ভিউয়ার্স, এই সেই হালতি বিল যে এর মাঝখানে দাঁড়ালে কোনো প্রান্ত খুঁজে পাওয়াই মুশকিল, বিশেষ করে যখন বাতাস উঠে। এই বাতাসে ঢেউ উঠে বিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যায়, দেখে এ যেন কক্সেস বাজারের যে কোনো অংশে কম মনে হয় না। তাই বাংলাদেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে ছুটে আসেন এই হালতি বিল দেখার জন্য তথা মিনি কক্সবাজার দেখার জন্য। তাই আমরা দেখাতে চাচ্ছি একেবারে হালতি বিল। এই হালতি বিলের মনে হয় সীমানা নাই। ওই যে সামনে দেখা যাচ্ছে একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দ্য ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। একটু পরে আমরা যখন সেই হোটেল প্রান্তরে যাব তখন বিস্তারিত আপনাদের জানানোর জন্য চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো রাখবেন, ভালো দেখবেন এবং হ্যাঁ সুন্দর। হ্যাঁ, তো আমরা আপাতত এগিয়ে চলেছি গোটা বিলটা পরিভ্রমণ করে। একটি স্মৃতিসৌধ আছে, সেই স্মৃতিসৌধ দেখে পানিতে ভাসমান কয়েকটি গ্রাম যেমন খোলাবাড়িয়া, হালতি, দিঘিরপাড়, একডালা, এই কয়েকটা গ্রাম ঘুরে ঘুরে হোটেলটায় দেখিয়ে পাটুল দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন হালতি বিলের মাঝ বরাবর অবস্থান করছি। এই মাঝ বরাবর যেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেগুলো হলো সামনে যে গ্রামটি দেখা যাচ্ছে এই গ্রামটির নাম খোলাবাড়িয়া। একদম বিলের মাঝ বরাবর অবস্থিত গ্রামের নাম খোলাবাড়িয়া। আস্তে আস্তে আমরা ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওই গ্রামটির নাম হালতি। তারপরে এই যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে পানিতে ভাসমান একটি গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে একডালা। একটু পরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো দিঘিরপাড়। দিঘিরপাড়ের শেষের দিকে যে গ্রামটি আছে পানিতে ভাসমান সেই গ্রামটির নাম হচ্ছে কুসকড়ি। আর বিলের চারিপাশের গ্রামগুলো যদি আমি এক এক করে নাম বলতে থাকি তাহলে আপনাদের ভালো লাগবে। মাদনগর থেকে শুরু করলাম। একদম সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো মাদনগর। তারপরে সেটা ভট্টপাড়া, নুরিয়াগাছা, তারপরে খাজুড়া, তারপরে চাঁদপুর, তারপরে কুসকড়ি, তারপরে সেটা হলো করের গ্রাম। হ্যাঁ, বিশিয়া। ওই সামনে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বিশিয়া। তারপরে একবারে পূর্ব পাশে সেটা হলো ডাঙ্গাপাড়া। তারপরে আছে সেটা হলো বড় বাড়ি। তারপরে আছে ভোজনগাছা, রায়সিংহপুর, তারপরে আছে পাটুল, তারপরে আছে সেটা হলো বাসিলা, তারপরে আছে সোনাপাতিল, টেঘোড় এবং নলডাঙ্গা, তারপরে রেল লাইন, আর রেল লাইনের পাশ দিয়ে যে মাদনগর। হ্যাঁ সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন খোলাবাড়িয়া একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানটি পানিতে ভাসমান অবস্থায় আছে। দূরে গ্রাম থেকে নৌকা যোগে এই প্রতিষ্ঠানে সবাই আসে এবং এখানে পড়ালেখা করে বিভিন্ন জায়গায় তারা উচ্চশিক্ষার জন্য চলে যায়। আমরা এখন এসে পৌঁছাতে যাচ্ছি একটি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে।
এই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধটা 71 সালে কিছু মুক্তিযোদ্ধা এখানে নিহত হন, তাদেরই স্মৃতি রক্ষণাবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে একটি স্মৃতিসৌধ। আমরা স্মৃতিসৌধের উপরে যে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আমরা সেই স্মৃতিসৌধে নৌকা থেকে নামবার চেষ্টা করছি, তারপরে আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। উল্লেখ থাকে যেন এই সেই গ্রাম, যে গ্রামটির নাম খোলাবাড়িয়া। এই গ্রামে জন্ম হয়েছিল আমাদের আজকের সেই বিদায়ী শিক্ষক আয়নাল হক, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, বিভাগীয় প্রধান সমাজবিজ্ঞান বিভাগের সেই স্যারের জন্ম হয়েছিল এই সেই গ্রামে, যেটা খোলাবাড়িয়া। একসময় ছিল এই এলাকা অবহেলিত, একমাত্র নৌকা ছাড়া চলাচল করা যেত না, পায়ে হেঁটে, আর বর্ষার সময় নৌকা যোগে, আর খরার সময় পায়ে হেঁটে ধুলা কাদার মধ্যে দিয়েই যাদের বেড়ে ওঠা। আর সেখানেই কিন্তু সেখানেই থেকেই তিনি পড়ালেখা করে শেষ পর্যন্ত একজন সহকারী অধ্যাপক সুনামের সাথে আজকে বিদায় নিচ্ছেন। যে স্যারটি নেমে আসছেন, এই স্যারটির সঙ্গেই আমরা আপনাদের পরিচয় করে দেব। সহধর্মিনীকে সঙ্গে নিয়ে নৌকা থেকে নামছেন এই সেই স্যার। এই সেই স্যার আজকে বিভাগীয় প্রধান হয়ে আজকে কলেজের শেষ কর্মদিবসে উনি কলেজ থেকে বিদায় নিচ্ছেন। সসম্মানে তাকে আমরা বিদায় করে দেব। আমরা স্মৃতিসৌধের সামনে যেয়ে স্যারের সাথে একটু কথা বলতে চাই, স্যারের কাছ থেকে বিগত দিনের অভিজ্ঞতা, আগামীতে করণীয় বিষয় নিয়ে একটু জানতে চাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমরা স্মৃতিসৌধের সামনে স্যারকে দাঁড় করিয়ে স্যারের কাছ থেকে আমরা কিছু জানতে চাই। হ্যাঁ স্যার, ক্যামেরা ধরুন। হ্যাঁ, এভাবে দুইজনকে ধরেন। হ্যালো, এই সেই স্যার, যে স্যার জনাব মোহাম্মদ আয়নাল হক, যার জন্ম হয়েছিল এই গ্রামে, খোলাবাড়িয়া গ্রামে। সেই স্যারের নিজ গ্রামেরই একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে থেকে স্যারের কাছ থেকে আজ বিদায়ের দিনের অনুভূতি সম্পর্কে এবং আগামী প্রজন্মের জন্য কিছু উপদেশমূলক কথাবার্তা শুনতে চাই। বলছেন আয়নাল হক স্যার, বিভাগীয় প্রধান সমাজবিজ্ঞান বিভাগ, বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমার শেষ কর্মদিবস। আমি মোহাম্মদ আয়নাল হক, সহকারী অধ্যাপক, বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজ। আমার সহকর্মীবৃন্দ তথা কলেজ আজকে একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাকে আন্তরিকভাবে বিদায় দিয়ে বিলহালতির মনোরম পরিবেশ দর্শনের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছেন। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। ভবিষ্যতে এভাবে শিক্ষকগণের সবাই সম্মান করবে, আমি এই আশা করি। আর যে স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটা আমার নিজ জন্মভূমি, আমার নিজ গ্রাম। এই গ্রাম থেকে আমি লেখাপড়া করেছি, প্রাইমারিতে পড়েছি, হাই স্কুলে পড়েছি এবং পরবর্তীতে জেলা শহর নাটোর কলেজে ভর্তি হয়েছি। এই হালতি বিলের ভাত খেয়ে আমি বড় হয়েছি। এখানে আমার নারীপুতা, এই মানুষের মায়া মমতা ছেড়ে আমি যেতে পারিনি। একসময় আমি ঢাকা রাজধানীর বুকে চাকরি করতাম, কিন্তু দেশের টানে, দেশের মায়াতে আমি আবার এখানে ফিরে এসেছি। আর আমাদের সেই গ্রাম, এটা একটা ঐতিহ্যবাহী গ্রাম। 71-এর
মুক্তিযুদ্ধে 12ই ডিসেম্বর তুমুল যুদ্ধ হয়েছিল পাক বাহিনীর সাথে। দীর্ঘ 2-3 দিন যুদ্ধের পর পাক বাহিনী এখান থেকে পরাজিত হয় এবং মুক্তিবাহিনী গুলি শেষ হয়ে কৌশলে তারা গ্রাম ছেড়ে চলে যান, কিন্তু তাদের কাছে পরাজয় বরণ করেনি। এই সেই গ্রাম, এবং এখানে একজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল, যার উদ্দেশ্যেই এখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। তাই অত্র বিলের ধারে মনোরম পরিবেশে গঠিত কলেজ বিলহালতি ত্রিমোহনী কলেজ থেকে এই স্মৃতিসৌধ পরিদর্শনের মাধ্যমে আমাকে শেষ কর্মদিবসের বিদায় অনুষ্ঠানে নিয়ে এসেছেন এবং এখান থেকে আমাকে বাড়ি পৌঁছে দেবেন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারা দোয়া করবেন আমাদের বিলহালতি কলেজ এবং এই এলাকা যেন ভবিষ্যৎ উন্নত হয়, এই এলাকার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়ে দেশকে গড়তে পারে, সেই দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুন্দর দর্শক, আমরা স্যারের কথাবার্তা শুনলাম। এবারে স্মৃতিসৌধটা গোটাটা ঘুরিয়ে দেখে আমি জোয়ারদার আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। এটাই সেই স্মৃতিসৌধ, যেটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক রঙের মানুষগুলো এখানে আসেন নৌকাযোগে। এখানে আছে একটি ডুবন্ত রাস্তা। বর্ষার সময় যে রাস্তাটি ডুবে থাকে, আর খরার সময় যে রাস্তাটা জেগে ওঠে। খরার সময় অনেক যানবাহন এই রাস্তা দিয়ে চলে, আর বর্ষার সময় নৌকা যোগে অনেক ধরনের নৌকা আছে। নৌকায় চড়ে সারা বিল ঘুরে বেড়ায়, এখানে এসে সবাই গোসল করে আর কক্সবাজারের মজা নেয়ার চেষ্টা করে। আজকে যদিও দেশের ক্লান্তিকালে উপস্থিতি কম, তারপরেও এইখানে সেই সাগরের চেয়ে কোনো অংশে কম নয়। শত শত মানুষ এসে এখানে গোসল করে যখন প্রচণ্ড ঢেউ হয়। কক্সবাজারের ইনানি বিচ অথবা সুগন্ধা বিচের চেয়ে কোনো অংশে কম নয়। সুন্দর সুন্দর নৌকা ধেয়ে চলেছে। এই যে চারিদিকে থই থই পানি, মাঝে মধ্যে 2-1টি পানিতে ভাসমান গ্রাম, আর মাঝ বরাবর যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধ থেকে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। এখানে এসে আপনারা পরিবারবর্গদের নিয়ে নিঃসন্দেহে ঘুরে বেড়াতে পারবেন। আমন্ত্রণ রইল বিলের বাতাস, বিলের ঢেউ আর বিনোদনের জন্য। আসবেন, দেখে যাবেন হালতি বিল তথা মিনি কক্সেস বাজারের বৈশিষ্ট্য সৌন্দর্য উপভোগ করে ফিরে যাবেন। এখানে অনেকে এসে মোবাইলে স্থির চিত্র কিংবা ভিডিও করে নিয়ে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে চলে যান। হ্যাঁ, সুন্দর। হ্যালো ভিউয়ার্স, এই তো আপাতত দেখালাম যতটুকু সম্ভব ঘুরে ঘুরে। গোটা হালতি বিলের দাওয়াত রইল। সারা বাংলাদেশ থেকে মিনি কক্সবাজার এই নাটোরে আসবেন, দেখবেন এবং পরিবারবর্গ নিয়ে ঘুরে যাবেন। ভালো লাগবে মিনি কক্সবাজার। মিনি কক্সবাজারের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন তথা দাওয়াত জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আমি জোয়ারদার, যে নিউজের পক্ষ থেকে অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে হয়তো কোথাও, যে কোনো সুন্দর জায়গায় ঘটন অঘটন নিয়ে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আবার যেন দেখা পাই।